হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ক্লাস শুরু করছি একটা অন্য ধরনের টপিক দিয়ে, যেটা খুব গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে WH কোশ্চেন। আমরা যদি কথা বলতে যাই বা কাউকে প্রশ্ন করতে যাই, তাহলে এই জিনিসগুলো অপরিহার্য। WH কোশ্চেনগুলোর মানে এবং তাদের ব্যবহার আমাদের জানা ভীষণ জরুরি। বড়রা তোমরা প্রায় সবাই জানো এর ব্যবহারটা। আমি ছোটদের জন্য আলোচনা করছি, এবং যারা বড়রা আছো জানো, তারাও একটু রিভাইজ করে নিও, তাহলে খুব উপকার হবে। যেমন হোয়াট। হোয়াট মানে কি? হোয়াট ইজ অক্সিজেন? হোয়াট ইজ ইউর ফাদার? অক্সিজেন কি? হোয়াট ইজ ইউর ফাদার মানে তোমার বাবা কি করেন। হু মানে কে বা কারা, যে বা যারা। হু ইজ গোয়িং উইথ ইউ? তোমার সঙ্গে কে যাচ্ছে? হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক? কে কাজটি করেছে। হোয়েন। হোয়েন মানে কখন। হোয়েন উইল হি কাম? হোয়েন ডাজ দ্য ট্রেন স্টার্ট? হোয়েন উইল হি কাম, সে কখন আসবে, আর ট্রেনটি কখন ছাড়বে। হোয়ার। হোয়ার মানে হচ্ছে কোথায়। হোয়ার ইজ ইউর টেক্সট বুক? তোমার পাঠ্য বইটি কোথায়। হোয়ার ডাজ শি ওয়ার্ক? সে কোথায় কাজ করে। হুইচ। হুইচ মানে কোনটি, ব্যক্তি বা বস্তুর আগে বসে। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট? কোন কলমটি তুমি চাও। হুইচ বয় ডিড ইট? কোন ছেলেটি এটা করেছিল। এরকম হোয়াই মানে কেন বা কারণ বোঝায়। হোয়াই ইজ রাখি অ্যাবসেন্ট? রাখি অনুপস্থিত কেন। হোয়াই ডিড দে গো দেয়ার? কেন তারা সেখানে গিয়েছিল। হুজ। হুজ মানে কার বা কাদের। কার বা কাদের বোঝানোর জন্য হুজ ব্যবহার করা হয়। হুজ হাউস ইজ দিস? এই বাড়িটি কার। হুজ পেন্স আর দিস? এই কলমগুলি কার। হুম, কাকে বা কাহাদিগকে। কোনো ব্যক্তির অবজেক্টিভ রূপ বোঝায়। হুম উইল ইউ মিট? তুমি কার সঙ্গে দেখা করবে। হুম ডিড শি হেল্প? সে কাদের সাহায্য করেছিল। হাউ। হাউ মানে কিভাবে। হাউ ডু ইউ গো দেয়ার? তুমি কিভাবে সেখানে যাও। হাউ ডিড তাপসী ডু ইট? তাপসী এটা কেমন করে করেছিল। হাউ মাচ কতটা, পরিমাণ বোঝাতে ব্যবহার করা হয়। হাউ মাচ ডু দে ওয়ান্ট? তারা কতটা চায়। হাউ মাচ ক্যান আই ডু? আমি কতটা করতে পারি। হাউ মেনি। হাউ মেনি হচ্ছে কত সংখ্যক বোঝায়, আর হাউ মাচ হচ্ছে পরিমাণ বোঝায়। তাহলে হাউ মেনি টয়েস ডু ইউ হ্যাভ? তোমার কয়টি টয় আছে, কতগুলি টয় আছে। হাউ মেনি গার্লস আর দেয়ার? কতজন মেয়ে সেখানে আছে। মনে রাখতে হবে একটা বিশেষ ইম্পর্টেন্ট জিনিস, আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। WH ওয়ার্ডের ফরমেশনটা কীভাবে আমরা WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন তৈরি করব, সেটা হচ্ছে প্রথমে থাকবে WH ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বগুলো থাকবে, আমরা জানি এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ ইত্যাদি। হেল্পিং ভার্বগুলো থাকবে হচ্ছে WH ওয়ার্ডের ঠিক পরে। তারপরে থাকবে হচ্ছে সাবজেক্ট, এবং শেষে হচ্ছে মেইন ভার্ব। তাহলে ব্যাপারটি কি দাঁড়ালো, WH ওয়ার্ড থাকবে, WH ওয়ার্ডের পরে হেল্পিং ভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট, তারপর হচ্ছে মেইন ভার্ব, তারপরে নোট অফ ইন্টারোগেশন মানে প্রশ্নবোধক চিহ্ন। এই প্রশ্নবোধক চিহ্ন যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু কোশ্চেনটার প্রশ্ন থাকবে না। যাই হোক, হোয়াট, হু, হোয়েন, হোয়ার, হুইচ, হোয়াই, হুম, হাউ, হাউ মেনি, হাউ মাচ, প্রত্যেকটির ব্যবহার তোমাদের জানা হলো। এগুলো ভালো করে রপ্ত করবে, আর আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটা তোমরা ডাউনলোড করে নেবে, এবং আগের প্রত্যেকটি ক্লাস অবশ্যই লক্ষ্য করবে, দেখবে। একটা সিস্টেমেটিক ওয়েতে কিন্তু ইংরেজি এখানে দেওয়া হচ্ছে। এইটা যদি তোমরা ঠিকমতো করো, তাহলে
ভবিষ্যতে ইংরেজির কোনো প্রবলেম থাকবে না। আমরা আপাতত এইভাবে দিচ্ছি, এরপরে আমরা স্পোকেন ইংলিশের জন্য দিব, ট্রান্সলেশনের জন্য দিব, সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ দিতে থাকব। ওকে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।